আচ্ছা, স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি। স্ক্রিনটা একটু শেয়ার করে দেই। হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, ব্ল্যাক দেখতেছি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কি ব্লাড দেখতে পাচ্ছেন? আপনার কি নেট ঠিক আছে? দেখেন তো একটু। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আসছে স্যার, এখন আসছে। ওকে, ওকে, ঠিক আছে। ক্লাস নাম্বার কত? 9। তাহলে ওই ফোনটাই দিতে হবে। ক্লাস ওই নাম্বার ফোনটাই কত? দিতে হবে, হবে? ভারী ঝামেলা পড়ে গেল। মিউট হয়ে যান, মিউট হয়ে যান। আনমিউট হয়ে আছেন কে? ক্লাস নাম্বার কত আপনাদের? 9, রাইট? 8 8। প্র্যাকটিক্যাল সহ 9, ঠিক না? হ্যাঁ জি। প্র্যাকটিক্যাল সহ হ্যাঁ, নাই। প্র্যাকটিক্যাল সহ 9, ঠিক আছে। টোটাল ক্লাস, ঠিক আছে। আর ক্লাস টপিক হচ্ছে আপনাদের এসইও সেটআপ গাইডলাইন, ঠিক আছে। এসইও সেটআপ গাইডলাইন। এখন এসইও সেটআপ গাইডলাইনটা কি দেখেন, আমরা খুব কষ্ট করে কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, ওয়েবসাইট অডিট করলাম, রাইট? এখন সেইটার একটা কি করতে হবে, গাইডলাইন প্রিপেয়ার করতে হবে, ঠিক না? ক্লায়েন্টের জন্য যখন ক্লায়েন্ট আমাকে কি করবে, কাজ দিয়ে দিবে, তখন তাকে একটা ভিজিবল গাইডলাইন দিতে হবে, রাইট? যে মূলত আমরা কি কি করব শুরু থেকে লাস্ট পর্যন্ত, ঠিক না? বুঝতে পেরেছি? যদি সেটা না দেই তাহলে কি ক্লায়েন্ট কি বুঝতে পারবে যে আদৌ আমরা কি করতেছি বা কি করতেছি না, জি না। ঠিক না? এই জন্য আমরা কি রেখেছি, এসইও সেটআপ গাইডলাইনের উপর একটা ক্লাস রেখেছি, ঠিক আছে। মূলত আমরা দুইটা ওয়েতে করব। একটা ওয়ে হচ্ছে যে অলরেডি কি করলাম, আমরা ইমপ্লিমেন্ট করেছি, ঠিক না? যেমন কিওয়ার্ড রিসার্চ করেছি, ওয়েবসাইট অডিট করেছি। এখন আমরা কি করব, ডকুমেন্টেশন ওয়েতে ক্লায়েন্টকে আমাদের সার্ভিসটা বুঝাবো, ঠিক আছে। তো দুইটা ওয়ে, একটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন, ফার্স্টে হবে ডকুমেন্টেশন, মনে থাকে যেন, ঠিক আছে। ডকুমেন্টেশন, আরেকটা হচ্ছে দেন ইমপ্লিমেন্টেশন। এই দুইটা ওয়েতে অ্যাট ফার্স্ট ডকুমেন্ট আকারে আমরা কি করব, ক্লায়েন্টের জন্য গাইডলাইনটা প্রিপেয়ার করে ফেলবো। দেন ক্লায়েন্টকে সব কিছু বোঝানোর পর ক্লায়েন্ট যখন সব কিছু বুঝে যাবে, সব কিছু ক্লিয়ার, দেন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, ঠিক আছে। যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব তখন একটা উইকলি কি বলে আপডেট দিব, হ্যাঁ, মান্থলি একটা আপডেট দিব যে দেখেন আপনাদেরকে যে এসইও সেটআপ গাইডলাইন, হ্যাঁ, যে একটা রিপোর্ট জেনারেট করে দিয়েছিলাম, এইটার প্রোগ্রেসটা হচ্ছে, ঠিক আছে। ওকে, ডকুমেন্টেশনটা আমরা আপনাদের জন্য রেডি করেছি, সেটা অন করে দেখে নেব। আর এই ডকুমেন্টেশন এর নাম হচ্ছে যে এসইও সেটআপ গাইডলাইন অথবা অন পেজ বা অন সাইট অপটিমাইজেশন গাইডলাইন, এমন কিছু, হ্যাঁ। কিন্তু ঘুরাই ফিরাই সেটাইকে বলা হয়, এসইও সেটআপ গাইডলাইনকেই বলা হয়, ঠিক আছে। তো আপনারা একটু ফাইলটা রিনেম করে নেবেন। ফাইলটা ধরেন আমাদের ফাইল নেমটা এখন ঠিক না, ঠিক আছে, মানে আমার ফাইল নেমটা ঠিক না, ঠিক আছে। তো আপনারা রিনেম করে নেবেন ডাউনলোড করে, হ্যাঁ। তো চলেন আগে আমরা এই ডকুমেন্টেশন ফাইলটা অন করি, ঠিক আছে। আর এই রিসোর্স ফাইলটা আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, হ্যাঁ। আর তার সাথে আরেকটা কথা বলে নিচ্ছি যে আপনাদেরকে আজকে আমি ধরেন একটা ফর্মাল মেইল কিভাবে করবেন
ক্লায়েন্ট আউটরিচ যখন করবেন, ঠিক আছে, ক্লায়েন্ট যখন হান্টিং করবেন বা ক্লায়েন্টকে যখন আপনি মেইল পাঠাবেন, তখন একটা মেইলটা ফর্মাল থাকবে কিনা, ঠিক আছে, ফর্মাল ওয়েতে আপনি পাঠাচ্ছেন কিনা। হ্যাঁ, তো মূলত ওইটার একটা কি দিব আমরা এক্সাম্পল আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, ফাইল আকারে। আর আরেকটা দিব যে সেটা হচ্ছে প্রপোজাল। প্রপোজালের সম্পর্কে বলেছিলাম যে আপনারা কিভাবে সার্ভিস যখন প্রোভাইড করবেন ক্লায়েন্টকে, তো প্রপোজাল কিভাবে পাঠাবেন, রাইট? প্রপোজাল সম্পর্কে বলেছিলাম ক্লায়েন্টকে, জি তো না, প্রপোজাল, হ্যাঁ, ক্লায়েন্ট প্রপোজাল, ক্লায়েন্টকে ক্লায়েন্ট সার্ভিস প্রপোজাল, প্রপোজাল ক্লায়েন্টকে আমরা কি করব, সার্ভিস প্রপোজাল পাঠাবো, সার্ভিস প্রপোজাল পাঠাবো, ঠিক আছে, কি অ্যাটাচ করে, ফর্মাল মেইল উইথ ফর্মাল মেইল, ওকে, ফর্মাল মেইল, ঠিক আছে, ফর্মাল মেইল আগে কি করব, লিখবো, লেখার পর দেন সার্ভিস প্রপোজাল যে আমরা কি করেছি, জেনারেট করেছি ক্লায়েন্টের জন্য, সেইটা মেইলে অ্যাটাচ করব, অ্যাটাচ করে দেন ক্লায়েন্টের মেইলে সেন্ড করব, ঠিক আছে, ওকে। তো মূলত এই দুইটা দিয়ে দিব, ফর্মাল মেইলে টেমপ্লেট দিব আপনাদেরকে আর প্রপোজাল টেমপ্লেট দেব, ঠিক আছে, আজকে পাবেন। দেন আপনাদের নেক্সট কাজ হবে যে অ্যাসাইনমেন্টটা দিব, ওই অ্যাসাইনমেন্ট তো করবেনই, তার সাথে আপনাদের আরেকটা টার্গেট হবে যে সামনে উইকের মধ্যে মিনিমাম 100টা সার্ভিস প্রপোজাল সেন্ড করবেন ক্লায়েন্টদেরকে, ঠিক আছে। আর আমি বলে দিব যে মেইল কোথায় থেকে কালেক্ট করবেন। হ্যাঁ, তো পারা যাবে বলেন? সামনে উইকে যেন আমি সবার কাছ থেকে শুনতে চাই যে আপনারা 100টা মেল পাঠিয়েছেন। এখানে আপনারা কয়জন আছেন? 5 জন আছেন, 5 জনই পাঠিয়েছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। ওকে, 100টা মেল পাঠাবেন, হ্যাঁ, ফর্মাল মেল ইউজ করে, ঠিক আছে, ওকে, ওকে। গ্রেট। তাহলে চলেন আগে আমরা এই ডকুমেন্টেশন পার্টটা অন করে নিই। এই অন পেজ অপটিমাইজেশন গাইডলাইন, ঠিক আছে, আপনারা কি করবেন, এসইও সেটআপ গাইডলাইন ফাইল নেমটা করে নেবেন, হ্যাঁ, তারপর হাইফেন যে ওয়েবসাইটের জন্য করেছেন সেই ওয়েবসাইটের এখানে ডোমেইন নেম দিয়ে দেবেন, ঠিক আছে, পারা যাবে তো রিনেম করা, হ্যাঁ, এভাবে রিনেম করবেন। তো আমরা এই ডকুমেন্টেশনটা কি করেছি, প্রিপেয়ার করেছি, দেখেন আমাদের সামনে এইভাবে ধরেন ডকুমেন্টটা অন হয়ে যাবে। হ্যাঁ, আপনারা সব কিছু সেম এইভাবে রাখবেন, জাস্ট কি কি চেঞ্জ করবেন, এখানে বিজনেস নেম আছে না, বিজনেস নেমে ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখেন ক্লায়েন্টের এখানে এই যে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে এই একটা পেজ, রাইট, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ বা সার্ভিস পেজ বলতে পারেন। এখানে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে, যদি ফ্লাওয়ারের মধ্যে পড়ে তো ধরেন ফ্লাওয়ারের অনেকগুলো কি আছে, ওয়েব পেজেস আছে, ঠিক না, তো সেইটার নাম এখানে সেই সার্ভিস পেজের এখানে নাম হবে, ঠিক আছে, সার্ভিস পেজের এখানে নাম হবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো যদি আমরা এসইও সেটআপ গাইডলাইনের ব্যাপারে মূলত মোটামুটি ধারণা যদি হয়ে যায়, তো আমরা এখন মেইন ক্লাসের দিকে চলি, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, এই ডকুমেন্টটা অন করব, অন করার পর এইখানে আপনারা কি করবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা বা ডোমেইন নেমটা এখানে দিবেন, ঠিক আছে, ওকে। তো চলেন আগে আমরা এটা ডাউনলোড করে নেই, ডাউনলোড করে আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। ফাইলে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ, ডাউনলোড ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখেন আমরা চলে আসছি, হ্যাঁ, এনেবল এডিটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে বিজনেস নেম, এই বিজনেস নেমে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিয়ে দেবো বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিয়ে দেবো। তো চলেন এক্সাম্পল পারপাস আমরা একটা সার্ভিস বেস ওয়েবসাইট সার্চ করি, ধরেন কি ক্লিনিং একটা ছিল না আমাদের, ধরেন এই ওয়েবসাইটের জন্য আমি করব, ঠিক আছে। আপনারা কি করবেন,
আপনারা প্রজেক্ট ডিস্ট্রিবিউশন লিস্টের থেকে যে ওয়েবসাইটটা নিয়েছেন, ঠিক আছে, ওই ওয়েবসাইটের ডোমেইন নেমটা নেবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি? ইয়াস অর নো বলেন। জি স্যার। ওকে, গ্রেট। স্যার প্র্যাকটিক্যালের দিন তো আমি তো আবার অন্য একটা ওয়েবসাইট নিয়েছিলাম। নো প্রবলেম, নো ইস্যুস, ওইটা জাস্ট ওই দিনের জন্যই ছিল। হ্যাঁ, ও ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে হ্যাঁ, স্যার। ওকে জি স্যার। ওকে, গ্রেট। তো আমরা কপি করলাম এই ডোমেইন নেম, কপি করে এখানে বিজনেস নেমটা আছে, এইখানে আমরা কি করব, পেস্ট করে দেব। এই যে, হয়ে গিয়েছে। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এইটাকে হাইপার লিঙ্ক করে দিব। হ্যাঁ, বা অ্যাঙ্কর টেক্সটিং। হাইপার লিঙ্ক বলতে বোঝাচ্ছে, ধরেন কোনো লেখাটা আছে, ঠিক আছে, কোনো লেখাকে আমরা কি করব, অ্যাঙ্কর টেক্সট করব, তার মানে ওই লেখার মধ্যে লিঙ্ক বসায় দিব। ঠিক আছে, লিঙ্ক যদি বসায় দেই তাহলে ওই লেখাটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। ওই লেখাতে যদি ক্লায়েন্ট ক্লিক করে, তো ক্লিক করলে সে মূলত ওই লিঙ্কে চলে যাবে বা ওই ওয়েবসাইটের ওই ওয়েব পেজে চলে যাবে। ঠিক আছে, তো এখানে রাইট বাটনে ক্লিক করেন, এখানে লিঙ্ক লেখা আছে, লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করার পরে যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রেসে এইটাই দিয়ে দেন। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, ইউআরএলটা নিই, পুরো ইউআরএলটা, জাস্ট ডোমেইন নেম না, পুরো ইউআরএলটা নিব। ঠিক আছে, কপি করেন, কপি করে আমরা ডকুমেন্টে ছিলাম, এখানে অ্যাড্রেসে দিয়ে দেন। রাইট বাটন ক্লিক করবেন, লিঙ্ক দেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। চলো, হয়ে গেল, ওকেতে ক্লিক করি। এই যে দেখেন হাইপার লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, যখন আপনি কার্সার এভাবে নিয়ে আসবেন তখন দেখেন উপরে https:// দুইটা হাইফেন, তারপর কি আছে, ওয়েবসাইটের ডোমেইন নেম। লিঙ্কটা দেখা যাচ্ছে? বলেন, লিঙ্ক দেখা যাচ্ছে? জি Right? দেখা যাচ্ছে। জি স্যার, দেখা ওকে, যাচ্ছে। যদি ক্লায়েন্ট যাচ্ছে, ক্লিক স্যার। করে, হ্যাঁ, যদি ক্লায়েন্ট ক্লিক করে তো ক্লায়েন্টকে কোথায় নিয়ে আসবে, তার ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে, তো এটা আমরা কি করলাম, অ্যাঙ্কর টেক্সটিং করলাম বা হাইপার লিঙ্ক করলাম। ঠিক আছে, ওকে, তো এখন এইটা করার পর আপনারা একটু নিচে আসবেন, সেই বিষয়টা, একটা বিষয় দেখা যাচ্ছে, এই বিষয়টার সাথে আমরা সবাই পরিচিত, রাইট? জি স্যার। হ্যাঁ, এই বিষয়টার সাথে আমরা সবাই পরিচিত, ঠিক না? মানে এখানে বলতেছে যে এই ওয়েবসাইটে HTTP অ্যান্ড HTTPS চেক করা হয়েছে। ঠিক আছে, মূলত আছে কি না, যদি না থাকে তো আমরা কি করব, যে নো ইয়োর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ HTTPS বা SSL সার্টিফিকেট তোমার ওয়েবসাইটে নাই। ঠিক আছে, ওকে, কিভাবে লিখবেন, ধরেন এখানে একটু Ctrl+Z, এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন টেক্সট এখানে দেখাচ্ছে, বলতেছে না ইয়োর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন, তার মানে কি করেছে, এইটাকে রেট করে দিয়েছে। কেন রেট করেছি আমরা জানেন? কারণ আমাদের ওয়েবসাইট যদি HTTPS ভার্সনে না থাকে, মানে SSL সার্টিফিকেট ডাউনলোড করা না থাকে, তার মানে তার ওয়েবসাইটটা কি না, সিকিউর না। তখন আপনারা কি করতে পারেন, এইভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, একদম রেট করে সুন্দরভাবে। কারণ দেখেন সবাই তো ওয়েবসাইট অডিট রিপোর্টটা বুঝবে না, রাইট? তো সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝানোর জন্য, ইন ডিটেলসে বোঝানোর জন্য, ক্লায়েন্টকে বোঝানোর পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো সহজ করার জন্য আমরা কি করব, ডকুমেন্ট আকারে ক্লায়েন্টকে দিব, দিয়ে দেন বুঝাবো, যেভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারাও ক্লায়েন্টকে বুঝাবেন। ঠিক আছে, ক্লায়েন্টকে যদি এডুকেট করতে পারেন তো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেই দিবে। যদি ক্লায়েন্টকে এডুকেট করার দিক থেকে যদি আপনাদের ভিতরে একটা কি থাকে, গ্যাপ থেকে যায়, তখন ধরেন কি করতে পারবেন না, ক্লায়েন্টকে ক্লোজ করতে পারবেন না, মানে ক্লায়েন্ট থেকে কাজ নিতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট কমিউনিকেশন স্কিল, সেকেন্ড হচ্ছে আপনার কি ক্লায়েন্টকে এডুকেট করার স্কিল। এই দুইটা স্কিল যেন আপনাদের মধ্যে থাকে। ঠিক আছে, কথা বলার দিক থেকে ধরেন কোনো রকমের অস্পষ্টতা, রাইট, কোনো রকমের এলোমেলো টাইপের ধরেন কথাবার্তা, হ্যাঁ, এমন কিছু করা যাবে না। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টকে আপনি কিভাবে এডুকেট করছেন বা শেখাচ্ছেন, সেটা মূলত মেইন বিষয়। হ্যাঁ, তো ক্লায়েন্টকে যদি আপনি শিখাইতে পারেন, ভালোভাবে এডুকেট করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য। ওকে, তো ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাই। দেখেন এখানে কি লেখা আছে, উই রেকমেন্ড মাইগ্রেটিং ইউর ওয়েবসাইট ফ্রম HTTP ভার্সন টু HTTPS ভার্সন ইউজিং এ পেইড SSL সার্টিফিকেট। এই SSL এর ফুল ফর্ম কি বলেন তো কেউ একজন?
মনে আছে? সিকিউরিটি সকেট লেয়ার। ওয়েল ডান, গ্রেট। ঠিক আছে, এইভাবে কিন্তু যেন সবার মনে থাকে, হ্যাঁ, সবার মনে থাকা চাই, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তো একটু নিচে আসেন, ঠিক আছে? এই সেকশনে আসবেন, এখানে এসে দেখবেন যে www ডট অ্যান্ড নন www ভার্সন চেক, ঠিক আছে? তার মানে বলতেছে যে আমার ওয়েবসাইটটা কয়টা ভার্সনে, একটা ভার্সনে আছে না দুইটা ভার্সনে, একটু আপনারা কি করবেন চেক করে নেবেন। ধরেন এখন আমরা কি দেখছি, একটা ভার্সনে আছে, রাইট? যদি www থাকতো তার মানে দুইটা ভার্সন হয়ে যেত। যদি আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখি, দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা কয়টা ভার্সনে আছে, একটা HTTPS ভার্সনে আছে, আবার আরেকটা www ভার্সনে আছে, ঠিক আছে? এখন আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? কি বলেছিলাম যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কেন www ভার্সন থাকা উচিত আর কেন থাকা উচিত না? জি স্যার, মনে আছে। হ্যাঁ বলেন তো। ডাব্লিউ ভার্সন আপনার হচ্ছে অত ওয়ার্ল্ডের সেবা দিয়ে থাকে, Great. বা যে কোনো প্রতিষ্ঠানই হোক হ্যাঁ। না কেন। আর হ্যাঁ, যদি হ্যাঁ। আপনার SPPS থাকে শুধু হচ্ছে দেশভিত্তিক বা দেশভিত্তিক। ভিত্তিক সেবা দেয়। ইয়েস, ঠিক আছে, মূলত এইটাই। হ্যাঁ, তো যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা মূলত জাস্ট কি হয়ে থাকে ন্যাশন ওয়াইড, মানে ধরেন খালি সে নিজের দেশেই সার্ভিস প্রোভাইড করে, তখন তার www না থাকলেও চলে। আর যদি সে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে তখন অবশ্যই কি থাকা উচিত, www ভার্সনেও থাকা উচিত, ঠিক আছে? তো আমরা এখন ম্যানুয়ালি তো জানি কিভাবে চেক করতে হয়। জাস্ট সিম্পলি উপরে কি করলাম, ইউআরএলে ধরুন কার্সার রাখলাম, রেখে দেখে নিলাম যে মূলত একটা ভার্সনে আছে নাকি দুইটা ভার্সনে আছে, রাইট? এখন যদি দুইটা ভার্সনে থাকে তখন আমাদেরকে কি করতে হবে জানেন? এই যে ক্যানোনিক্যাল ট্যাগ বসাইতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগের সম্পর্কে বলেছিলাম, মনে আছে? কেন বলেছিলাম বলেন তো? ক্যানোনিক্যাল ট্যাগ কেন ইউজ করব বলেন? আপনার বলেন why we should use canonical tag in website? স্যার মনে করতে পারছি না। আচ্ছা, ইটস ওকে। নোট নিয়েছিলেন? আমি বলেছিলাম যে নোট নিতে, রাইট? প্রত্যেকটা ক্লাস করবেন। হ্যাঁ জি স্যার, নোট তো নিয়ে। হ্যাঁ, অথরিটি প্রকাশের জন্য না অথরিটির জন্য অথরিটি প্রায় হচ্ছে, কিন্তু আরেকটু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, যদি মনে না পড়ে ইটস ওকে, কোনো প্রবলেম নাই, আমি বলে দিচ্ছি। ক্যানোনিক্যাল ট্যাগ মূলত আমরা ইউজ করে থাকি ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যুসটা রিসলভ করার জন্য। মনে থাকবে? ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। issues resolving using the canonical tag এই পার্টটা মূলত এসইও এর কোন ক্যাটাগরির মধ্যে পড়ে কেউ বলতে পারবেন? টেকনিক্যাল এসইও, ঠিক আছে? টেকনিক্যালি। ইয়েস, টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। হ্যাঁ, টেকনিক্যাল এসইও এর মধ্যে আর কি কি পড়ে মনে আছে? বলেন তো কি কি পড়ে, বলেন। অবর ডেস্ক টিএস, তারপরে আপনার সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ ঠিক করা, তারপর আর কি? তারপর এইচটিএমএল সাইট ম্যাপ ঠিক করা, নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশনটা ওই যে হ্যাঁ ব্রেড ক্রাম্পস, রাইট? জি, ব্রেড ক্রাম্পস। তারপর আর কি কি পড়ে বলেন? ব্রেড ক্রাম্পস মনে আছে, আর কি পড়ে? তারপর গুগল সার্চ কনসোলের উপর ক্লাস আছে আমাদের, গুগল সার্চ কনসোল সেটআপ, ঠিক আছে? ওকে, এই পুরো বিষয়টা মূলত কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? এসইও এর টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়তেছে, ঠিক আছে? তো আমরা পারি যে কিভাবে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করতে হয়, রাইট? robots.txt ফাইল কিভাবে ধরেন ক্রিয়েট করতে হয়, ঠিক না? তারপর এখন আজকে আমরা দেখব যে ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে ইউজ করতে হয় একটা ওয়েবসাইটে।
আর গুগল সার্চ কনসোলের উপর তো ক্লাস আছেই আমাদের। ওকে, আর ব্রেড ক্রামসটাও কীভাবে ধরেন অ্যাড করতে হবে এটা ম্যানুয়ালি আমরা দেখে নেব আজকে, ব্রেড ক্রামসটাও কীভাবে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে মনে কি আছে বলেন তো? SCHEMA, স্কেমা মার্কআপ জি স্যার। or structured data markup, structured data markup, এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই নোট নেবেন, হ্যাঁ, সেটা এখন হোক অথবা ধরেন ক্লাস রেকর্ড যখন দেখেন তখন, ঠিক আছে? নোট নিলে আপনারা নিজেদের উইজডম পর্যন্ত পৌঁছাইতে পারবেন, হ্যাঁ, তো অবশ্যই নোট নেওয়া ম্যান্ডেটরি। কুইক লার্নার যদি হইতে চান, বি এ গুড লিসেনার অ্যান্ড অলসো what take note every time, okay? জি স্যার। ঠিক আছে, তো দেখে নেব আমরা, সমস্যা নেই, ক্যানোনিক্যালটা কীভাবে ইউজ করব, হ্যাঁ, প্রবলেম নেই। তো চলেন, তো যেটা বলতেছিলাম, যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট দুইটা ভার্জনে হয়ে থাকে, www আর HTTPS, তখন ক্লায়েন্টকে বলবো যে তুমি কি করো, তোমার ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ট্যাগ অবশ্যই বসাও। এই হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে, যদি তোমার ইন ফিউচার কি করে, তোমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কেউ কপি করে নিয়ে যায়, তখন গুগল যেন বুঝতে পারে এই কন্টেন্টের মেইন অথর হচ্ছে তুমি। তো ক্যানোনিক্যাল ট্যাগের দুইটা পারপাস, বুঝতে পেরেছি? ইয়াস অর নো? জি স্যার, বুঝতে পারছি। গ্রেট। তো চলেন, তো ধরেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কি আছে, দুইটা ভার্সন আছে, তখন আমি বলবো যে তুমি কি করো, ক্যানোনিক্যাল ট্যাগ তোমার ওয়েবসাইটে বসাবাই, মাস্ট বি বসাবা, ঠিক আছে? আমি রেকমেন্ড করছি এই কারণে বসাবা, এই যে দেখেন আমি ক্লায়েন্টকে এডুকেট করছি, এই কারণে বসাবা কারণ তোমার ওয়েবসাইট দুইটা ভার্সনে আছে। যদি গুগলের বট আসে, আইসা তোমার ওয়েবসাইট যদি ক্রল করে, তখন দেখবে যে তোমার ওয়েবসাইটটা HTTPS ভার্সনে আছে, ক্রল করলো, তারপর দেখলো যে www ভার্সনেও আছে, ক্রল করলে দেখবে যে মূলত HTTPS থেকে যেটা বোঝাচ্ছে www থেকেও সেটাই বোঝাচ্ছে, কিন্তু আছে কি দুইটা ভার্সনে, একটা ভার্সনে না, দুইটা ভার্সনে আছে, ঠিক আছে? আমি কপি করলাম, কপি করে এখানে বসাই, ঠিক আছে? তো আমাদের ক্রিয়েটিভ ইনস্টিটিউটের পেজ দুইটা ভার্সনে আছে। তো কি করবে, গুগলের বট HTTPSটা নিবে, www-টা নিবে না, ঠিক আছে? ওইটাতে কি করবে, একটু ক্রল করবে, ক্রল করার পর দেন আবার www-টা নিবে, নিয়ে সে আবার কি করবে, এই পর্যন্ত নেবে, নিয়ে ক্রল করবে, ঠিক আছে? একটা কিভাবে ক্রল করতেছে দেখেন, ধরেন HTTPS এখানে নিলাম, নিয়ে আমি একটু এখানে বসাই, এ হচ্ছে একটা ভার্সন, হ্যাঁ, কোথায় গেল এটা? আচ্ছা, নো প্রবলেম, একটু কপি করলাম, কপি করে এখানে একটু নিয়ে আসি, আবার নিয়ে আসার পর এইটুকু ডিলিট করে দেই, ডট, এ হচ্ছে একটা ভার্সন, এ হচ্ছে আরেকটা ভার্সন। তো মূলত গুগলের বট কি করবে, প্রথমে আপনার HTTPS সহ অ্যান্ড www সহ কি করবে, ক্রল করার পর দেন সে আবার www-কে বাদ দিবে, বাদ দিয়ে HTTPS সহ আপনার ডোমেইন নেম ক্রল করবে। দুইভাবে ক্রল করছে, দুইভাবে ক্রল করার পর বা রিড করার পর সে দেখবে যে আপনার ওয়েবসাইটটা সেম, ঠিক আছে, সেম। তখন কি হতে পারে, গুগলের বট একটু ধরেন অন্যভাবে নিয়ে নিতে পারে, ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ধরে নিতে পারে, ঠিক আছে? তো আমরা কি করব, ক্যানোনিক্যাল ট্যাগ অবশ্যই বসাবো, যেন www ভার্সনেও যদি সে কি করে, রিড করে আমার ওয়েবসাইটটা, হ্যাঁ, কোনো প্রবলেম না হয়, আর যদি HTTPS ভার্সনেও কি করে, রিড করে, তখনও যেন কোনো প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি? বলেন ইয়েস অর নো, ক্লিয়ার? একবার কি করতেছে জি সে, স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। একবার কি করতেছে সে, HTTPS জাস্ট নিল, নিয়ে রিড করলো, তারপর কি করলো, HTTPS নিল না, জাস্ট www নিল, নেওয়ার পর দেন কি করলো, সে রিড করলো, রিড করে দেখতেছে কি যে সেম টু সেম কন্টেন্ট বারবার পাচ্ছে, হ্যাঁ, তখন কি হবে, গুগলের বট কনফিউজ হয়ে যাবে, বলবে কি আসলে মেইন কন্টেন্ট কোনটা। এই মেইন কন্টেন্ট, মেইন অথরকে বোঝানোর জন্যই আমরা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করব।
একদম ক্লিয়ার বলেন, একদম ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো চলেন আমরা নেক্সট পার্টে চলে যাই। ওকে, তো এটা আমরা চেক করে নিব। চেক করে নেওয়ার পর দেখেন এখানে লেখাই আছে যেটা বলেছি সেটাই। হ্যাঁ, ইউজ ক্যানোনিক্যাল লিঙ্ক, ইউজ ক্যানোনিক্যাল লিঙ্ক এলিমেন্ট ইন দ্য হেড সেকশন অফ দ্য হোম পেজ অ্যাজ, এই যে এই কোডটা আমরা কি করব, দিয়ে দিব ক্লায়েন্টকে, এই কোডটা। ঠিক আছে, এই কোডটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। তুমি কোথায় বসাও? হেড সেকশনে বসাও, হেড সেকশনে বসাও। যদি তোমার কোডার থাকে তো কোডারকে এই কোডটা দিয়ে দাও, সে কী করবে, এই কোডটা হেড সেকশনে বসায় দিবে, বসায় দিলেই ক্যানোনিক্যাল ট্যাগটা সেট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমরা ইয়স্ট এসইও ইউজ করে কিভাবে এই ট্যাগটা বসাবো সেটা আজকে আমরা দেখব, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তাহলে। ওকে, ঠিক আছে। আর যদি কোডিং করা ওয়েবসাইট থাকে তখন আমরা কি করব, যে ক্লায়েন্টকে বলবো তুমি যার থেকে কোডিং করা ওয়েবসাইটটা ডেভেলপ করাইছো তুমি কি করো, সেই ডেভেলপারকে বলো এই কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দিতে। ঠিক আছে, বুঝতে পেরেছি? বলেন। জি স্যার। ওকে, তারপর আমরা চলে আসি যে দেখেন মেটা টাইটেল। মেটা টাইটেল বলতে কি বুঝি, কারো মনে আছে মেটা টাইটেল? হোয়াট ইজ মেটা টাইটেল? ওই যে আপনার ওয়েবসাইটের টাইটেলের প্রথম যে অংশ যেটা থাকে ওইটাকে বোঝায়। হ্যাঁ, যেটা মূলত গুগলে শো করে। হ্যাঁ, ধরেন কোনো কিওয়ার্ড জি। লিখে সার্চ করলাম, ফ্লাওয়ার, অথবা লিখলাম যে বেস্ট বেবি স্ট্রলার, বেবি স্ট্রলার 2025, ধরেন এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমার সামনে যে হাইপার লিঙ্ক হয়ে লেখাগুলো শো করছে গুগলের এসইআরপিতে, সেগুলোকে বলা হয় মূলত মেটা টাইটেল। ঠিক আছে, এই মেটা টাইটেলটা আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের চেক করব। হ্যাঁ, যে তার মেটা টাইটেল আসলে অপটিমাইজড কিনা। এখন অপটিমাইজড কিনা এটা কিভাবে বুঝবো? এক নম্বর হচ্ছে যে তার মেটা টাইটেলে কি আছে, কিওয়ার্ড আছে কিনা সেটা চেক করে নেব। আর সেকেন্ড হচ্ছে যে তার মেটা টাইটেলে মূলত কত ক্যারেক্টার লিমিট রয়েছে। গুগল মূলত কি করে জানেন, ধরেন 57 ক্যারেক্টার। হ্যাঁ, 57 ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার লিমিট অফ দ্য কিওয়ার্ড অর মেটা টাইটেল। ঠিক আছে, ক্যারেক্টার লিমিট অফ কিওয়ার্ড অর মেটা টাইটেল। ঠিক আছে, কিওয়ার্ডের ক্যারেক্টার লিমিট কত হতে হবে? স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট, এটা হচ্ছে 57টা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট, স্ট্যান্ডার্ড ক্যারেক্টার্স লিমিট। ঠিক আছে, কিওয়ার্ড অর মেটা টাইটেল। ঠিক আছে, এই 57 ক্যারেক্টার লিমিট যদি আমার একটা কিওয়ার্ডে বা মেটা টাইটেলে থাকে তখন সেটা গুগল ধরবে কি হিসেবে, স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট হিসেবে ধরবে। আর ম্যাক্সিমাম থাকবে কত, 65 ক্যারেক্টার্স লিমিট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি যেন না হয়, তা না হলে গুগল ধরেন অপটিমাইজড মেটা টাইটেল হিসেবে ধরবে না। ঠিক আছে, ফর optimized মেটা টাইটেল। ঠিক আছে, ওকে, ফর অপটিমাইজড মেটা টাইটেল। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে অ্যামেজিং বিষয়টা হচ্ছে যে আপনার মেটা টাইটেল বা কিওয়ার্ডটা যদি 57 ক্যারেক্টারের মধ্যে হয় সেটা। ঠিক আছে, আর যদি 65ও রাখতে পারেন যদি রাখতে চান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু 65-এর উপর যেন না যায়। এই কারণে আমরা কি করি, 3 to 5 or ম্যাক্সিমাম 3 to 6 ওয়ার্ডের কি নেই, কিওয়ার্ড নেই। ঠিক আছে, ওকে, তো আমরা একটু ম্যানুয়ালি চেক করে নেই। ধরেন এই ফার্স্টে যে কিওয়ার্ডটা আছে এটা কত ওয়ার্ডের, কপি করে একটু ওয়ার্ডে আসি, ধরেন আরেকটা ওয়ার্ড নেই, ধরেন আরেকটা নিলাম, নেওয়ার পর এখানে একটু রাখি। আচ্ছা, পুরো লিঙ্কটা চলে আসছে, রাইট? আচ্ছা, সমস্যা নেই, এখানে একটু কাজ করতে পারি আমরা। ধরেন নোটপ্যাডে নেই আগে,
নোটপ্যাডে নিয়ে কাটি। এইটা হচ্ছে ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ওয়েব পেজের মেটা টাইটেল, ঠিক আছে? ওকে, এখন এটার ক্যারেক্টার লিমিট আমরা চেক করব। হ্যাঁ, এখানে রাখেন, রাখার পর এটাকে একটু এভাবে করেন, দেখেন কত ওয়ার্ডসের বলতেছে, 11 ওয়ার্ডসের, রাইট? অনেক বড়, দেখাই মনে হচ্ছে যে এটা 65 ক্যারেক্টারের বেশি চলে গেছে, ঠিক আছে? একটু রাইট বাটনে ক্লিক করি, দেখি, ক্লিক করে এখানে, আচ্ছা ওয়ার্ড কাউন্টারে চলে আসি, ওয়ার্ড কাউন্টারে চলে যাবেন। এখানে এসে আমরা ধরেন ক্যারেক্টার লিমিটটা চেক করব যে 65 ক্যারেক্টারের মধ্যে আছে নাকি 57 এর মধ্যে আছে। পেস্ট করলাম কিওয়ার্ড, 59 ক্যারেক্টারস। তার মানে কি বলেন তো, এটা অপটিমাইজড কিনা? এই মেটা টাইটেল বা কিওয়ার্ডটা অপটিমাইজড কিনা বলেন? গুগল এটা পছন্দ করবে কিনা? ইয়েস অর নো? পছন্দ করবে কিনা? পছন্দ করবে কি করবে না বলেন? করবে। Yes, করবে। করবে, হ্যাঁ। কেন করবে বলেন তো? কারণ আমার 57 টু 65 ক্যারেক্টারের মধ্যে আছে, ঠিক না? জি। ঠিক আছে, করবে করবে। ওকে, তো আমরা এভাবে চেক করে নেব। হ্যাঁ, আর অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ডটাকে 57 টু 65 ক্যারেক্টারের মধ্যে রাখার ট্রাই করব অবশ্যই, ঠিক আছে? তাহলে একটু চলে আসি আমরা আবার এখানে। আসার পর এই যে দেখেন সাজেস্টেড পেজ টাইটেল কি লেখা আছে, ধরেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড, সার্ভিস বেস রিলেটেড, আর তারা কি করে ধরেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স প্রোভাইড করে, ঠিক আছে? অ্যাজ লাইক ধরেন আমাদের মতো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যেভাবে প্রত্যেকটা আইটি কোর্স প্রোভাইড করে, ঠিক ধরেন আপনার ক্লায়েন্টেরও ওয়েবসাইট হচ্ছে ধরেন আইটি কোর্স প্রোভাইড করে। হ্যাঁ, ঠিক আছে? ধরেন অ্যাজিউম করে নেন, ধরে নেন, সাপোজ। তো আপনারা কিভাবে কিওয়ার্ডটা জেনারেট করতে পারেন সেটা জানেনই অলরেডি। কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় জানেন তো, ঠিক না? ওই কিওয়ার্ডটাই মূলত এখানে নিয়ে আসবেন, জি স্যার। ঠিক আছে? এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি তার কোন সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছেন ওই সার্ভিস পেজের এখানে কি থাকবে, নেম থাকবে। নেম থাকার পর এটাকে আমরা কি করব, হাইপার লিঙ্ক করে দেব। যে তুমি কি করো, ওই সার্ভিস পেজে যাও, হ্যাঁ, গিয়ে তুমি চেক করো, চেক করার পর দেখো যে তোমার ওইখানে কিওয়ার্ডটা নাই, উপর থেকে কিওয়ার্ডটা আবার অপটিমাইজও না, ঠিক আছে? তার সাথে যদি মেটা টাইটেলও না থাকে, যেটা গুগলের এসিআরপিতে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে, হ্যাঁ, সেটাও যদি না থাকে তাহলে তার কোনো কথাই না। তার মানে একদমই তাকে কি করতে হবে, অবশ্যই সেটা মেনটেন করতেই হবে, ঠিক আছে? তো আমি এখন হাইপার লিঙ্ক কীভাবে করবো দেখেন। ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর কি আছে, তার একটা সার্ভিস পেজ আছে, ঠিক আছে, বা কোর্স পেজ আছে। হ্যাঁ, এই কারণে আমরা কি করলাম, সেই ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েব পেজের নাম লিখলাম। লেখার পর এখানে যদি আপনি কি করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন ওপেন হাইপার লিঙ্ক, ধরেন ওপেন করলাম, করার পর দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, domain.com-এ নিয়ে আসছে, তার মানে ধরেন তারা এক্সাম্পল পারপাস domain.com দিয়ে দিয়েছে, ঠিক আছে? ধরেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যদি ওয়েবসাইটের ওই ওয়েব পেজটা দিত তাহলে আরও ভালো হতো, হ্যাঁ, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু আপনারা তো বুঝতে পেরেছেন, ঠিক না? আপনারা কিভাবে করবেন, ধরেন এই যে এটা হচ্ছে ধরেন আপনাদের ওয়েবসাইট। এখন ধরেন আপনি এই ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস, এইটার জন্য আপনি কি করবেন, মেটা টাইটেল ধরেন বা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? তো এইটার দেখেন এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা এভাবে কপি করবেন। কপি করার পর আপনি আবার এখানে চলে আসেন, চলে আসার পর ধরেন এটা ডিজিটাল মার্কেটিং হয়ে আছে না, এটা আপনি কেটে দেন। কেটে দিয়ে আপনি 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 ধরেন এই ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিসেস এইটার জন্য এই ওয়েব পেজের জন্য কি করেছেন, কিওয়ার্ড রিসার্চ করেছেন, ঠিক আছে? তো এখন এইটাকে আপনি একটু লেখেন। আচ্ছা, এটাকে কপি করা যায়? আচ্ছা, আমরা একটু ম্যানুয়ালি লিখি, হ্যাঁ। কি লেখা আছে, ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস, ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিস।
ধরেন তার এই ওয়েব পেজের জন্য আমরা কি করলাম, একটা কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক আছে। ওকে, তো এখানে আসেন, আসার পর এইখানে আপনি দিয়ে দেন, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এটাকে একটু আপনি হাইপার লিঙ্ক করে দেন। রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর এখানে লিঙ্ক অপশনটা কোথায়, ইনসার্ট, এখানে লিঙ্ক অপশন কোথায় চলে গেল, এই যে লিঙ্ক। এখন আমরা ওই অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে দিই ওই ওয়েব পেজের, এই ওয়েব পেজের, ঠিক আছে। এখানে আছি, দিয়ে দিই। আপনারা সেম কি করবেন, আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য করবেন, যে ওয়েবসাইট নিয়ে প্রজেক্ট ডিস্ট্রিবিউশন লিস্ট করেছেন, ঠিক আছে। কপি করলাম, কপি করে এখানে বসায় দিচ্ছি, ক্যান্সেল করি। কার্সর রাখেন, রেখে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে লিঙ্ক, দেন এইখানে দিয়ে দেন, দিয়ে ওকে। এই যে দেখেন হাইপার লিঙ্ক হয়ে গিয়েছে, ঠিক না? কিন্তু এই বাকিটা হয় নাই, দেখি এটা করা যায় কিনা। হ্যাঁ, করা যায়, সেম লিঙ্কটাই দিয়ে দিই, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো পারা যাবে তো, হাইপার লিঙ্ক করতে পারবেন তো, ঠিক না? আর এখানে কোন জি কিওয়ার্ড স্যার। দিবেন, এখানে কোন কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ডটা আপনি রিসার্চ করেছেন ওই কিওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে, সাজেস্টেড পেজ টাইটেল হিসাবে। ওকে, ঠিক আছে। তারপর দেখেন সেম এজ আপনি কি করবেন, আরেকটা ওয়েব পেজের জন্য করবেন, ঠিক আছে। ধরেন এখানে কয়টা ওয়েব পেজ আছে, একটা, আর এগুলো তো কাজ করে না, ঠিক আছে। তো মূলত আরেকটা ওয়েবসাইট নেই, যারা মূলত ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর কী করে, কোর্স সার্ভিস, কোর্স প্রোভাইড করে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। দেখেন আচ্ছা, ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউট আসছে, আচ্ছা এই শিখন আসছে, ঠিক আছে। এই শিখন একটাতে যাই একটু, তাদের ওয়েবসাইটের অবস্থা, হোম সকল কোর্স, সকল কোর্সের আন্ডারে দেখেন আপকামিং ব্যাচ, আইটি লাইভ কোর্স, আইটি অফলাইন কোর্স। ধরেন এইটাতে ক্লিক করি, এটা বাংলা ওয়েবসাইট, আমরা বাংলা ওয়েবসাইট নেব না, বাংলা হয়ে আছে। তো নিচে যাই, এইটাতে ক্লিক করি, আচ্ছা এদেরটা সুন্দরভাবে আছে, অল কোর্সেস, এখানে ক্লিক করি। ক্লিক করার পর একটু দেখি এটাতে আসি কি কোর্স আছে, অফ চার্টার্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো না, স্কিলস। যে ওয়েবসাইটগুলো আপনার বুঝতে প্রবলেম হবে সেই ওয়েবসাইটগুলোর ওনারদেরকে আপনারা অবশ্যই মেল করবেন না। হ্যাঁ, দেখেন মেল করার অপশান আছে যে তোমরা এসইও সার্ভিসটা নাও, ঠিক আছে। যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা মেল করেন, যদি বুঝতে না পারেন তো মেল করার দরকার নাই, মানে প্রপোজাল সেন্ড করার দরকার নাই, ঠিক আছে। ওকে, ধরে নেন ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের এটারই নেই, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটার উপর একটা তাদের ওয়েব পেজ আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এই ইউআরএলটা কি করবেন, ধরেন নিয়ে নেবেন, ঠিক আছে। কপি করে আপনারা এটার মধ্যে দিয়ে দেন, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স। এই যে দেখেন এখানে কিন্তু হাইপার লিঙ্ক হয়ে আছে, https://creativeitinstitute.com/digital marketing training in বাংলাদেশ লেখা আছে না? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আপনি মূলত ক্লায়েন্টের যে ওয়েব পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন, ঠিক আছে, ওই ওয়েব পেজেরই নাম দিবেন, নাম দিয়ে ওই ওয়েব পেজের লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক করবেন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আর অবশ্যই কত ওয়ার্ডে হবে জানেন তো? ওয়ার্ডে না, ক্যারেক্টারে, 57 to 65 ক্যারেক্টার, ঠিক আছে। ওকে, তো মূলত আপনাদের অ্যাসাইনমেন্ট ধরেন শুরু হলো, এখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হলো, ঠিক আছে। ওকে,
তারপর একটু নিচে আসেন, দেখেন মিসিং মেটা টাইটেল। আমরা তো জানি যে মিসিং মেটা টাইটেল কিভাবে খুঁজতে হয়, ঠিক না? স্ক্রিমিং ফ্রগে চলে যান, চলেন স্ক্রিমিং ফ্রগে আসি। স্ক্রিমিং ফ্রগ এখানে ক্লিক। স্ক্রিমিং ফ্রগ ইউজ করে কিভাবে আপনারা মিসিং মেটা টাইটেল খুঁজবেন জানেন? মনে আছে? আমি দেখাইছিলাম আই গেস এক দুইজনকে, আপনারা সবাই চলে গিয়েছেন, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়েছিলাম। ইয়েটা ওয়েবসাইটের রাব্বি কিওয়ার্ডটা আপনি বলেন। হচ্ছে ওখানে কপি করার পরে আপনার লোড নেবে, লোড নেওয়ার পরে কি কি সমস্যা আছে এর মধ্যে সবকিছু দেখা যাবে। ওকে, আচ্ছা স্ক্রিমিং ফ্রগ আসতেছে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে প্রায়। আর কে ছিল? ফারনাবু ছিল। ফারনাবু আপনিও তো দেখেছিলেন, ঠিক না? চেক করতে তো পারেন এখন। ওকে, ডিলিটিং আনইউজড ব্যাকআপস। একটু আসুক, তারপর আমরা দেখছি, ঠিক আছে? স্যার আপনি হচ্ছে ওই যে ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আপনার হ্যাঁ, ইয়েভাবে একটু ইয়েভাবে দেখাইছিলেন, ওইটা একটু দেখাই দিয়েন তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিই। ইয়োস্ট এসইও ইউজ করে অ্যাডভান্সড অপশন আছে, হ্যাঁ ইয়োস্ট এসইও এর, ঠিক আছে? ওই অ্যাডভান্সড অপশনে ক্লিক করলে ওইখানে দেখবেন যে ক্যানোনিক্যাল ট্যাগ লেখা আছে। তখন আমি আজকে প্র্যাকটিক্যালি দেখা দেবো, নো ইস্যুস। হ্যাঁ, লাস্টে একটু রিমাইন্ডার দিন, ঠিক আছে? জি। ওকে, ভাই আমাকে একটু রোবট ডট পিএলটা একটু ক্রিয়েট করে দেখাই দিই। ওইটা তো আপনাদের পার্ট 2তেই আছে, দেখে নিন, কি বলেন? ঠিক না? হ্যাঁ, পারা যাবে? ঠিক আছে, পার্ট 2তে আছে। ক্লাস রেকর্ড কি দেখা হয় প্রপারলি সবার? জি স্যার, এই যে দেখা হয় আপনি ক্লাস করে আবার তো ক্লাস প্র্যাকটিসের সময় এটা নোট করার পরে আবার হচ্ছে ইয়ে করা হয়, দেখা হয় দুইবার করে। গ্রেট গ্রেট, যাক আলহামদুলিল্লাহ। মূলত এই ডেডিকেশনটাই লাগবে, হ্যাঁ, তখনই ধরেন কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ লাইফে। সবার মধ্যে এই ডেডিকেশনটা লাগবে। আর আপনারা একটা কাজ করেন, টিম ওয়াইজ ধরেন কাজ করা ট্রাই করেন। আমি যে বললাম না যে 100টা মেল করবেন, এভাবে ধরেন ভাগ করে নেন। আপনারা রেগুলার ক্লাস করেন ধরেন 8-9 জনের মতো, ঠিক আছে? হ্যাঁ, তো মূলত 8 জন ধরলাম। তো ধরেন কি করবেন যে একজন 10টা আউটরিচ করবে। আপনারা 8 জন আছেন, একদিনে 80টা দেখবেন যে আউটরিচ করতে পারছেন, মানে একদিনে 80টা মেইল করে ফেলতে পারতেছেন, ঠিক না? আর যদি একা একা করতে যান তখন দেখবেন যে ওই 80টা মেল করতেই আপনি 1 সপ্তাহ সময় নিয়ে নিলেন। তো কোনটা বেটার, টিম ওয়াইজ আগানো নাকি একা একা? বলেন কোনটা বেটার? স্যার এক্স্যাক্টলি। আগানোটা সবচেয়ে ভালো স্যার। হ্যাঁ, তো স্যার আপনারা আজকে আবার আপনার টিম ক্রিয়েট করে নেন। হ্যাঁ, আবার আপনারা, টিম ওয়াইজ যদি কোনো কাজ করা যায় স্যার, হ্যাঁ হ্যাঁ, অনেক দূরত্ব হচ্ছে এই সেক্টরটা ডেভেলপ করা যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি প্রসেসগুলো তো বলেই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা চলেন, ইনশাল্লাহ দেখবেন যে যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন তা অ্যাচিভ করতে পারবেন। ওকে, কিন্তু আমাদের মধ্যে এমন কেন ভাই? আর খালি আপনার মধ্যে আছে আর বাকিদের মধ্যে ভাই, বাকিদের মধ্যে কেন নাই? ভাই পাচ্ছেন না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা সবার তো আছি সবার, ভাই, হ্যাঁ যখনই হ্যাঁ কল দিন ইনশাআল্লাহ আমরা আছি। হ্যাঁ, সবার মধ্যে লাগবে। হ্যাঁ, সবার মধ্যেই লাগবে, ঠিক আছে? এই যে দেখেন পেজ টাইটেলস আছে না, এই পেজ টাইটেলস এই সেকশনে আসবেন। আসার পর এই যে মিসিংয়ে আছে, এই মিসিংয়ে ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করলে দেন আপনারা দেখবেন যে এখানে দেখাচ্ছে। তো আমরা আগে কি করি, একটা ওয়েবসাইট নিয়ে নিই। হ্যাঁ, ধরেন একটা ওয়েবসাইট নেই।
আবার আপনাদের কিন্তু নেক্সট ক্লাস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর আই গেস, ঠিক আছে? তো আপনারা যদি টিম ওয়াইজ অ্যাফিলিয়েট মার্কেটিংও যদি শুরু করেন তো দেখবেন যে অনেক কিছু করতে পারছেন। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? সো ধরেন এই ওয়েবসাইটের মেটা টাইটেলে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা তাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নেই, নিয়ে স্ক্রিমিং ফ্রগে দিয়ে দেই। হ্যাঁ, এখানে দিয়ে দেই। স্টার্ট। কি বলতেছে? হাই ডিস্ক ইউসেজ, ইউ হ্যাভ লেস দেন 5। আচ্ছা নেবে না, ওকে সমস্যা নাই। দেখেন ওয়েটা আমি তো বলে দিলাম, ঠিক না? দেখেন কি করবেন, ইউআরএলটা দিয়ে দিলেন, দেওয়ার পর এই স্টার্টে ক্লিক করলেন। ক্লিক করার পর আস্তে আস্তে কোথায় আসলেন, ধরেন একটু নিচে যাবেন, আমরা মিসিং পেজ টাইটেল দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো মূলত মিসিং পেজ টাইটেল, একটু নিচে যাই, ইউআরএল পেজ টাইটেলস, এই যে পেজ টাইটেলস, এখানে আসবেন। আসার পর এই যে মিসিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে শো করবে। যদি ডুপ্লিকেট পেজ টাইটেল দেখতে চাই, ডুপ্লিকেটে ক্লিক করবেন, দেখতে পারবেন ইউআরএল দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। ওই ইউআরএলটা দিয়ে দেওয়ার পর ধরুন আমরা যেটা দেখতেছিলাম মিসিং পেজ টাইটেল, ইউআরএল দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, ওই ইউআরএলে যাবেন, গিয়ে দেখবেন যে ওই সার্ভিসটা কোনটার উপর ছিল, ঠিক আছে? তার ওয়েব পেজটা যে আছে কোন সার্ভিসের উপর ছিল, ওই সার্ভিসটা দেখবেন। সাপোজ ধরেন এখানে আমার কি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিংই দেওয়া আছে, রাইট? ধরেন মিসিং মেটা টাইটেলে এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং। মূলত এই পেজে কি নাই, মেটা টাইটেল নাই, এটা আপনাকে স্ক্রিমিং ফ্রগ বলে দিল। হ্যাঁ, তো আপনি কি করলেন, ধরুন লিখলেন, লেখার পর সিম্পলি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে ওই যে আমি দেখালাম না যে লিঙ্ক, এই যে লিঙ্ক বাটনটা কোথায়? আচ্ছা এটা অলরেডি হাইপার লিঙ্ক করা আছে, তো আমি এডিট হাইপার লিঙ্কে ক্লিক করলাম, এই যে এইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কি হবে, হাইপার লিঙ্ক হয়ে যাবে। তো ক্লায়েন্ট বুঝতে পারবে যে আচ্ছা, তো তার ওয়েবসাইটের ওই কোনো সার্ভিস পেজে বা ওই ওয়েব পেজে কি নাই, মেটা টাইটেল নাই, মেটা টাইটেল মিসিং আছে, ঠিক আছে? তখন সে ক্লিক করবে, ক্লিক করে সে ওই ওয়েব পেজে চলে যাবে, গিয়ে দেখবে যে আচ্ছা মেটা টাইটেলটা নাই, ঠিক আছে? ওকে। তো মূলত এইভাবে আপনি কি করবেন, স্ক্রিমিং ফ্রগ ইউজ করে ইউআরএলটা কালেক্ট করবেন, স্যার ইউআরএল ওই কালেক্ট করে এখানে দিয়ে দিবেন রাইট বাটন ক্লিক করে। হ্যাঁ, আপনার হাইপারলিংকের পরে কি আমরা লিখে দিব ওই বক্সে যে হচ্ছে যে এই যে এই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা কেন? এখানে হ্যাঁ, এটা হচ্ছে না এখানে ঠিক আছে তাই তো? ইয়াস, না এখানে লিখবেন যে তুমি কি করো, এই সাজেস্টেড পেজ টাইটেল আছে না, এটা দ্বারা জি কি জি বুঝতেছি, তোমার ধরো এই ওয়েব পেজে কি নাই, মেটা টাইটেল নাই, মিসিং আছে। তো তুমি কি করো, তোমার জন্য আমি সাজেশন দিলাম, তুমি তোমার মেটা টাইটেলে এই কিওয়ার্ডটা বসাও। বুঝতে পেরেছি? জি তোমার পেজ টাইটেলে বা মেটা টাইটেলে আমি যে কিওয়ার্ডটা জেনারেট করেছি এই কিওয়ার্ডটা তুমি বসাও। ওকে, ঠিক আছে। তো সেম অ্যাজ কী করবেন, দেখেন ডুপ্লিকেট মেটা টাইটেল আছে। ডুপ্লিকেট মেটা টাইটেল তো দেখলামই না, কীভাবে চেক করতে হয় বলেন তো? সিম্পলি পেজ টাইটেলে আসবেন, ধরেন আস্তে আস্তে আমরা একটু পেজ টাইটেলে যাই, এখানে আস্তে আস্তে নামি পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল, ঠিক আছে? এখন কি দেখতে চাচ্ছি আমরা, ডুপ্লিকেট, রাইট? তো ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে মূলত কতগুলো ডুপ্লিকেট আপনার কি আছে, পেজ টাইটেল আছে, হ্যাঁ, সেগুলো কি করবে, শো করে দিবে। শো করে দিলে ইউআরএল সহ শো করবে। ওই ইউআরএলটা আপনি কি করবেন, এখানে এনে হাইপার লিঙ্ক করে দেবেন। এই সেকশানে, এই সেকশানে কি করবেন, হাইপার লিঙ্ক করে দেবেন, ঠিক আছে? এখানে যে হোম আছে না, ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ধরেন লয়ার, ঠিক আছে? সে মূলত কি করে, ড্রাগ অফেন্সেসের উপর সার্ভিস দেয়। হ্যাঁ, যারা মূলত ড্রাগ ক্রাইম করে তাদের উপর ধরনের সার্ভিস দেয়। তখন আপনি দেখলেন যে তার ড্রাগ অফেন্সেসের উপর কি নাই, মেটা টাইটেল জেনারেট করা নাই তার ওই ওয়েব পেজে। তখন আপনি এখানে লিখলেন যে ড্রাগ অফেন্সেস, লেখার পর তার যে ওয়েব পেজটা আছে ওই ওয়েব পেজের মেটা টাইটেলটা আপনি ড্রাগ অফেন্সেস নামের যে ধরেন কি আছে লেখাটা আছে ওই লেখার মধ্যে লিঙ্ক দিয়ে দেবেন, দিয়ে হাইপার লিঙ্ক করে দেবেন। হাইপার লিঙ্ক করার পর ওই ড্রাগ অফেন্সেসের উপর আপনি কি করেছেন, কিওয়ার্ড রিসার্চ করেছেন, ওই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেন সাজেস্টেড পেজ টাইটেলে। পারা যাবে? ঠিক আর আছে। না থাকলে ওটা ফাঁকা রাখবো তাই তো স্যার?
না থাকলে না না আপনি অবশ্যই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন, হ্যাঁ কিওয়ার্ডগুলো অবশ্যই দিবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আর মূলত দেখেন এই এসইও সেটআপ গাইডলাইন কখন দিবেন জানেন? যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে তখন দিবেন, বুঝতে পেরেছি? জি হ্যাঁ, প্রপোজালের আগে সেন্ড করবেন না। প্রপোজাল আমরা কি করবো, ফর্মাল মেইল ইউজ করে প্রপোজাল পাঠাবো। প্রপোজাল পাঠানোর পর যদি সে আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে যদি কাজ দেয়, দেন আমরা এই এসইও সেটআপ গাইডলাইনটা দিব যে দেখো তোমাদের আমরা কি করব, এসইওটা করব ওয়েবসাইটের জন্য, তো ওইটার গাইডলাইন হচ্ছে এইটা। পুরো 6 মাস ধরে এগুলোই করব, মানে পুরোপুরি আপনি কি করবেন, 6 মাসের একটা প্রজেক্ট নেবেন, আর এখানে পুরো 6 মাসের প্রজেক্টের কি আছে, ইনফরমেশনগুলো আছে। ওকে, বুঝতে পেরেছি? ঠিক জি আছে, স্যার ওকে গ্রেট। তো এটা ডুপ্লিকেট মেটা টাইটেল, হ্যাঁ, তো এটা আমরা কি করব, এখানে হাইপার লিঙ্ক করে দেব। সে যখন ক্লিক করে দেখবে যে আচ্ছা, তো তার মূলত ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, হ্যাঁ। আর এখানে কি দেখবে, সাজেস্টেড পেজ টাইটেল, মানে সে বলতেছে, মানে এসইও এক্সপার্ট বলতেছে যে তোমার এই ওয়েব পেজে ডুপ্লিকেট মেটা টাইটেল পাইছে, কিন্তু আমি তোমার জন্য কি করেছি, আলাদা কিওয়ার্ড রিসার্চ করেছি, হ্যাঁ, ওই সার্ভিস পেজের জন্য। এখন তুমি কি করো, ওই ডুপ্লিকেট মেটা টাইটেলকে সরায় আমি যে কিওয়ার্ড রিসার্চটা করেছি ওই কিওয়ার্ডটা তুমি ওই জায়গায় বসায় দাও, ঠিক আছে? সে তো পারবে না, করবেন তো আপনি, ঠিক না? ওকে, তো এইভাবে কি করবেন, প্রত্যেকটার জন্য করে ফেলবেন, ঠিক আছে, পারা যাবে? তো আপনাদের ধরেন অ্যাসাইনমেন্ট থাকবে মিনিমাম একটা ওয়েবসাইটে 3টা সার্ভিস পেজের জন্য কি করবেন, মিসিং মেটা টাইটেল খুঁজবেন, ডুপ্লিকেট মেটা টাইটেল খুঁজবেন, হ্যাঁ, তারপর মেইন মেটা টাইটেল যেগুলো থাকবে সেগুলো খুঁজবেন, ঠিক আছে? মেইন মেটা টাইটেল আছে থাকার পরও আপনি বলবেন কি যে তোমার মেটা টাইটেল কি না, অপটিমাইজ না, দেখো আমি তোমার জন্য সাজেস্টেড কিওয়ার্ড রিসার্চ করেছি, যেটা পুরো স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট মেনটেন করেছে, 57 to 65-এর মধ্যে আছে, হ্যাঁ। তুমি কি করো, তোমার ওই সার্ভিস পেজের জন্য মূলত আমার সাজেস্টেড কিওয়ার্ডটা দাও। ওকে, বুঝতে পেরেছি? বলেন ইয়েস অর নো, ইয়েস অর নো বলেন। দেখেন এটা ভাই হ্যাঁ, এটা আছে জাস্ট মেটা টাইটেল, হ্যাঁ বলেন। আর এটা হচ্ছে মিসিং মেটা টাইটেল, এটা হচ্ছে ডুপ্লিকেট মেটা টাইটেল, ঠিক আছে? ভাই বলেন, এই যে বুঝতে পেরেছি? ফেসবুকে যে, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার যে সার্চ করার জন্য যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি ওইখান থেকে ওয়েবসাইট না নিয়ে আমি যদি আমার একটা পার্সোনাল একটা ওয়েবসাইট নিই, সেটা কি কোনো সমস্যা আছে? পার্সোনাল ওয়েবসাইট নেবেন? পার্সোনাল মানে আমি একটা ওয়েবসাইটের উপর অলরেডি আমার প্রজেক্ট চলছে, তো তাহলে সেটা কাজ করছে, তাহলে একবারে দুই কাজ হয়ে যেত আমার। গ্রেট গ্রেট, হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম নেই, নো ইস্যুস, পারবেন ওকে পারবেন, হ্যাঁ কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আপনি কে, রাজু শাহ নাকি? হ্যাঁ ভাই আমি, ও আচ্ছা, আপনি দেখেন অলরেডি মনে হয় কাজ টাজ করেন, রাইট? আমার হ্যাঁ, প্রজেক্ট আছে ভাই, ও অলরেডি চলছে, প্রজেক্ট এই আছে জন্যই তো, জিজ্ঞেস আচ্ছা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গ্রেট, ঠিক আছে। দেখেন এখানে আমাদের রাব্বি ভাইয়াও আছে, সে অনেক ডেডিকেটেড, হ্যাঁ। তো মূলত আপনারা দুইজন মিলে কি করেন, ধরেন আপনারা একটা টিম ক্রিয়েট করেন, ঠিক আছে? আপনার এখানে ধরেন 8জন মূলত আছেন, হ্যাঁ। তো এই 8জন মিলে মূলত একটা টিমটা ক্রিয়েট করেন, ঠিক আছে? টিম ক্রিয়েট করে আপনার টিম ওয়াইজ আগান, হ্যাঁ, মানে ইউরোপ ক্লায়েন্ট হান্টিং করার দিক থেকে, ঠিক আছে? ওকে, ওকে, ওই হ্যাঁ ঠিক হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপে অলরেডি মনে হয় আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, কি অ্যাডমিন যাই না মনে হয়, আচ্ছা, এখনো পেন্ডিং আছে, এই জন্য অনেকের সাথে হয়তো কমিউনিকেশন করা যায় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। না এই, তো দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাচে মূলত যারা যারা খুব ডেডিকেটেড, খুব অ্যাক্টিভ, হ্যাঁ, আপনারা তারা মিলে একটা টিম ক্রিয়েট করে ফেলেন, হ্যাঁ, ঠিক আছে? টিম ক্রিয়েট করে আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি সেভাবে করেন, ওকে? তো ধরেন সবাই উপকৃত হইলাম, রাইট? মানে সবাই উপকৃত হইলো, ঠিক আছে? সবাই বেনিফিটেড হইলো, ঠিক না? জি স্যার জি ভাইয়া, তাহলে আমাদের শেখাটাও ভালো হবে, হ্যাঁ, শেখাটাও ভালো হবে, ভালোভাবে প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হবে, হ্যাঁ, হ্যান্ড অন হ্যান্ড একটা প্র্যাকটিস হয়ে যাবে, মানে আস্তে আস্তে প্রফেশনাল হয়ে উঠবেন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা গেলাম, যাওয়ার পর দেন দেখবেন যে মেটা ডিসক্রিপশন, যেভাবে আমরা কি করলাম, সাজেস্টেড মেটা টাইটেলস, দেন মিসিং মেটা টাইটেল, দেন ডুপ্লিকেট মেটা টাইটেল জেনারেট করেছি, সেভাবে আমরা মেটা ডিসক্রিপশনটাও জেনারেট করব। আর একটা অপটিমাইজড মেটা ডিসক্রিপশন কেমন হয়, ধরেন 150 ক্যারেক্টার লিমিটস, ঠিক আছে? 150 ক্যারেক্টার্স লিমিট থাকবে, limit should be in the meta description of your
ওয়েবসাইট, ওয়েবসাইট, টার্গেটেড ওয়েব পেজ, টার্গেটেড ওয়েব পেজ, ওয়েব পেজ। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য তো আপনারা মেটা ডেসক্রিপশন লিখবেনই, তার সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো আবার সার্ভিস বেস ওয়েব পেজ আছে না, সার্ভিস পেজ আছে, রাইট? তো সার্ভিস পেজের জন্য কি করতে হবে, মেটা ডেসক্রিপশনটা ফাইন্ড আউট করতে হবে যে আসলেই তাদের ওই সার্ভিস ওয়েব পেজে কি আছে, মেটা ডেসক্রিপশন আছে কি না, যদি আছে তো মূলত অপটিমাইজড আছে কি না, হ্যাঁ, কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটি মেনটেন করেছে কি না, আমি বলবো যে হোয়াট ইজ প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি। ঠিক আছে, তারপর স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট মেনটেন করেছে কি না, রাইট? এগুলো আমরা চেক করে ফেলবো, হ্যাঁ, যেটা গুগল প্রায়োরিটিতে রাখে যদি আমরা এগুলো ফুলফিল করতে পারি সেক্ষেত্রে। তো চলে আসি কিওয়ার্ড প্রমিনেন্স। হোয়াট ইজ কিওয়ার্ড প্রমিনেন্স? কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি। প্রক্সিমিটি, এখন দেখেন এই কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি, হ্যাঁ, আগে জানি যে প্রমিনেন্স কি। প্রমিনেন্স হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে, ধরেন আমি আগে একটু কিওয়ার্ড রিসার্চ করি, একটা কিওয়ার্ড লিখে একটু সার্চ করি, ধরেন বেস্ট, এইটাই কিওয়ার্ড আমার ছিল। তো মেটা ডিসক্রিপশন কোনটা দেখেন, এই যে নিচে এই যে লেখাগুলো যে আছে না, মেটা টাইটেলের নিচে এসিআরপিতে যে লেখাটা শোকেস করছে সেটাই হচ্ছে কি মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন বলতে বোঝাচ্ছে যে আমি যদি এই ওয়েবসাইটের এই ওয়েব পেজে যাই তো মূলত কোন টপিকের উপর কন্টেন্ট পাবো, হ্যাঁ, ওই কন্টেন্ট কোন টপিকের উপর সেটাই আমাকে সংক্ষেপে কি করতেছে এখানে ডিসক্রাইব করে দিচ্ছে, দ্যাটস কল মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, তো ধরেন দেখেন এই যে এই ওয়েবসাইটেরও কি আছে, মেটা ডিসক্রিপশন আছে, এই ওয়েবসাইটেরও আছে, রাইট? তো ধরেন এটা আমাকে অনেক অপটিমাইজড মনে হচ্ছে, ধরেন এইটা আমি একটু কপি করলাম, কপি করার পর একটু ওয়ার্ড কাউন্টারে চলে আসি, আগে একটু ক্যারেক্টার লিমিটটা চেক করি যে 150 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। ওয়ার্ডস 22, ক্যারেক্টার লিমিট 141। এখন বলেন তো এই মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজড কিনা? অপটিমাইজ না স্যার, কেন অপটিমাইজ না? আপনার তো ওই 157 তো নিচে আছে, 141 আছে। ভাই এটা অপটিমাইজ। এটা অপটিমাইজড, হ্যাঁ, এটা অপটিমাইজড, কারণ আমি বলেছি যে ধরেন ম্যাক্সিমাম 150 ক্যারেক্টার থাকবে, 150-এর উপর যেন না যায়। ঠিক আছে, 150-এর নিচে যদি থাকে তো কোনো ইস্যুস নাই। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট। ঠিক আছে, তো মূলত দেখেন 141টা আছে ক্যারেক্টার, তার মানে এই মেটা ডেসক্রিপশনটা কি অপটিমাইজড। এখন আরেকটা ওয়ে, এখন এটা তো গেল একটা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। প্রমিনেন্স বলতে বুঝতেছি ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ওয়েব পেজ আছে বা সার্ভিস পেজ, হ্যাঁ, ওইখানে যে মেটা ডিসক্রিপশনটা আছে ওই মেটা ডিসক্রিপশনটা আমরা দেখে ফেললাম যে 141 ওয়ার্ডের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে, তার মানে মোটামুটি অপটিমাইজেশনের দিকে চলে গিয়েছে। এখন যদি দেখি যে এই মেটা ডিসক্রিপশনের ফার্স্টে কিওয়ার্ড আছে কি না, আমি যে কিওয়ার্ড লেগে সার্চ করেছিলাম কি ছিল, বেস্ট বেবি স্ট্রলার্স, রাইট? কি ছিল, বেস্ট বেবি স্ট্রলার্স, বেস্ট বেবি স্ট্রলার 2025। এই কিওয়ার্ডটা ধরেন মেটা ডিসক্রিপশনের ফার্স্টে আছে কিনা, আছে? কেউ কি দেখতে পাচ্ছি বেস্ট বেবি স্ট্রলার 2025 এই কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনের প্রথমে কি দেখতে পাচ্ছি? না, নাই। জি না। তার মানে নাই। কিওয়ার্ড প্রমিনেন্স মেনটেন করে নাই। ঠিক আছে, কিওয়ার্ড প্রমিনেন্স বলতে বোঝাচ্ছে যে আমার মেটা ডিসক্রিপশনের প্রথম দিকে কিওয়ার্ড যদি থাকে সেটাকে কিওয়ার্ড প্রমিনেন্স বলে। আর কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে কিওয়ার্ডগুলো আছে ঠিকই কিন্তু সব জায়গায় ভেঙে ভেঙে গিয়েছে, কিওয়ার্ডগুলো মেটা ডিসক্রিপশনে কি হয়েছে, ভেঙে ভেঙে গিয়েছে। এই যে ভেঙে ভেঙে যে গিয়েছে এটাই হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। এই যে দেখেন ট্রাভেল স্ট্রলার, স্ট্রলার ঠিক আছে, আছে, তার সাথে বেবি লেখা আছে, বেবি লেখা নাই, ওকে, স্ট্রলার আছে, হ্যাঁ, বেস্ট আছে, ঠিক আছে, মানে সে কিওয়ার্ডই বসায় নাই মেটা ডিসক্রিপশনে, সে কিওয়ার্ডই বসায় নাই। ঠিক আছে, প্রক্সিমিটি দূরের কথা, প্রক্সিমিটি তো এখানে হওয়ার কথাই না, কারণ ধরেন সে কিওয়ার্ডই বসায় না। যদি কিওয়ার্ড বসাইতো তাহলে আমরা ধরেন প্রক্সিমিটিও বের করতে পারতাম। চলেন একটু আরও অন্যান্য ওয়েবসাইটে গিয়ে একটু প্রক্সিমিটি চেক করি। ঠিক আছে, এখানে আসি,
আসার পর কি লেখা আছে? আচ্ছা, টপ পিক শিকাগো ব্র্যাভো 42 দ্য বেস্ট ট্যান্ডেম ডাবল স্ট্রলার। তারপর আবার এই যে দেখেন বেবি জগার সিটি মিনি GT2 ডাবল স্ট্রলার। দেখেন এই লেখাগুলো ভেঙে ভেঙে গেছে না, আলাদা আলাদাভাবে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটা কি না, অপটিমাইজড না, প্রক্সিমিটি, ইটস কল প্রক্সিমিটি। তার মানে কিওয়ার্ডগুলো ঠিকই আছে কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। যদি এই সব ওয়ার্ডগুলো সুন্দরভাবে সাজানো থাকতো, কোথায়, একদম ফার্স্টের দিকে মেটা ডিসক্রিপশনের, তখন সেটা কিওয়ার্ড প্রমিনেন্স হিসেবে ধরা যেত, যেটা গুগল পছন্দ করে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছি, রাইট? কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি। জি। ওকে, আচ্ছা আমি একটু আসতেছি, হ্যাঁ ওয়েট, 1 মিনিট থাকেন, হ্যাঁ 1 মিনিট। সবাই আছে? সবাই আছে? হ্যাঁ ভাই আছি। ওকে, ঠিক আছে, জি স্যার আসিফ। ওকে গ্রেট। তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটি সম্পর্কে ক্লিয়ার, রাইট? ক্লিয়ার না? বলতে পারবো হোয়াট ইজ কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড কিওয়ার্ড প্রক্সিমিটি? বলেন, কিওয়ার্ড প্রক্সিমিটি কি? কেউ একজন কিওয়ার্ড বলেন। প্রক্সিমিটি হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো থাকবে বাট হচ্ছে ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে থাকবে। আর প্রমিনেন্স? প্রমিনেন্স এটার উল্টোটা, যে কিওয়ার্ডটা একেবারে স্টার্টিং এই থাকবে। হ্যাঁ, পুরো সাজানো, ইয়েস, পুরো সাজানো আকারে স্টার্টিংয়েই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মেটা ডিসক্রিপশনটা এইভাবে চেক করব, হ্যাঁ, যে আসলে অপটিমাইজ কিনা। এক, ক্যারেক্টার লিমিট চেক করব, আর সেকেন্ড কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটিটা চেক করব। ঠিক আছে, ওকে। চেক করার পর আপনারা কি করতে পারেন, এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। আর কিভাবে লিখবেন? ধরেন প্রথমে কিওয়ার্ড লিখে একটু সার্চ করলেন, সার্চ করার পর এই প্রথম 10 জন যারা আছে, ধরে নেন এই প্রথম 10 জন কম্পিটিটর। এই কম্পিটিটরদের আপনি কি করবেন, আপনারা মেটা ডেসক্রিপশনটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, কপি করে নতুন একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করবেন, পেস্ট করে একটু স্টাডি করবেন, একটু স্টাডি করবেন, হ্যাঁ, যে মূলত তারা সেই কিওয়ার্ডের আন্ডারে কিভাবে মেটা ডেসক্রিপশনটা লিখেছে। স্টাডি করার পর একটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর দেন আপনারা নিজেদের মতো করে একটা মেটা ডেসক্রিপশন লিখবেন, লিখে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ঠিক আছে, কপি করেন, দিয়ে দেন, পারা যাবে তো? এইভাবে করে নিয়ে আসবেন, নিয়ে এসে একটু রিড করবেন প্রথম 10 জনের মেটা ডিসক্রিপশনগুলো, মূলত তারা কিভাবে লিখেছে। ঠিক আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের ধারণাও হয়ে যাবে যে তারা মূলত প্রমিনেন্স মেনটেন করেছে কি না, রাইট? আর ধরেন একটা আইডিয়া হয়ে গেল, আইডিয়া হয়ে যাওয়ার পর আপনারা মেটা ডেসক্রিপশন লিখলেন, লিখে যে কিওয়ার্ডটা রিসার্চ করেছেন ওই যে সার্ভিস পেজের জন্য, ওই কিওয়ার্ডটা আপনারা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনের শুরুতে রেখে দিলেন,
রেখে দেওয়ার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন, নিচে এইখানে পেস্ট করে দেবেন। আর ধরেন যে সার্ভিস পেজের জন্য আপনারা করেছেন সেই সার্ভিস পেজের নাম এখানে দিয়ে দিবেন আর হাইপার লিঙ্ক করে দেবেন। ঠিক আছে, পারা যাবে বলেন? তারপর দেখেন মিসিং মেটা ডেসক্রিপশন, যেভাবে আমরা স্ক্রিমিং ফ্রগ থেকে মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল কীভাবে দেখেছিলাম ঠিক সেভাবে মিসিং মেটা ডেসক্রিপশনটাও দেখে নেবেন, যে মূলত কোন কোন তার সার্ভিস পেজে বা প্রোডাক্ট পেজে, যদি তার ই কমার্স বেস ওয়েবসাইট হয়ে থাকে, প্রোডাক্ট পেজে মেটা টাইটেল মিসিং আছে। কীভাবে দেখবেন? একদম সেম আছে, জাস্ট একটু সেকশনটা চেঞ্জ হবে। পেজ টাইটেলস আছে, যদি একটু নিচে আসেন এই যে মেটা ডেসক্রিপশন, মিসিংয়ে ক্লিক করেন, এখানে আপনাকে দেখায় দিবে যে কোন কোন ওয়েব পেজে মেটা ডেসক্রিপশন মিসিং আছে। ঠিক আছে, আর ডুপ্লিকেট, যদি কোন কোন ওয়েব পেজে মেটার ডিসক্রিপশন ডুপ্লিকেট আকারে আছে সেটাও যদি দেখতে চান তো জাস্ট ডুপ্লিকেটে কার্সার রাখবেন, এখানে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, মানে সেম টু সেম মেটা ডেসক্রিপশন কোন কোন ওয়েব পেজে আছে, হ্যাঁ, সেটার ইউআরএল আপনাকে স্ক্রিমিং ফ্রগ দিয়ে দিবে। হ্যাঁ, স্ক্রিমিং ফ্রগ দিয়ে দিবে। ওকে, তো এইখানেও আপনারা মূলত যে ওয়েব পেজের দিবে সেই ওয়েব পেজের এখানে বা সেই সার্ভিস পেজের নাম দিবেন, নাম দিয়ে এটাকে হাইপার লিঙ্ক করে দিবেন, যে দেখো তুমি একটু গিয়ে ঘুরে আসো, তোমার ওই নামের সার্ভিস পেজে কি নাই, মেটার ডিসক্রিপশন নাই, আছে কিন্তু ডুপ্লিকেট আছে, মানে একটাই মেটার ডিসক্রিপশন দুই জায়গায় আছে, বা ধরেন 2-4 বা মাল্টিপল জায়গায় আছে। হ্যাঁ, ঠিক আছে, তো তুমি কি করো, ওই প্রবলেমটা রিজলভ করো, আর তোমার জন্য আমি যে মেটা ডিসক্রিপশনটা রাইট করেছি ওইটা বসাও। ঠিক আছে, ওকে। আর কেউ জয়েন করছে নাকি? ঠিক আছে, তারপর দেখেন যে হেডিং অ্যান্ড সাব হেডিং। হেডিং বলতে বোঝায়, ধরেন আমরা যে মেটা টাইটেল দেখলাম না, এই মেটা টাইটেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর H1 ট্যাগ যেটা মেইন হেডিং কোথায় থাকে, একদম টপে থাকে, যেটার থ্রুতে বোঝানো হয় যে ওই কন্টেন্টটা কী রিলেটেড, তো ওইটাও অপটিমাইজড আছে কিনা বা ওইটা নাই নাকি, হ্যাঁ, চেক করা। এই যে আছে, রাইট? ঠিক আছে, তো কীভাবে চেক করবেন? স্ক্রিমিং ফ্রগে আসেন, এসে একটু নিচে যান, এই যে H1 ট্যাগ এখানে আসবেন, আসার পর মিসিংয়ে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখায় দিবে যে কোন কোন সার্ভিস পেজে H1 ট্যাগ মূলত মিসিং আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? কাজ কিন্তু একদম সহজ। হ্যাঁ, আর ম্যানুয়ালি কীভাবে চেক করতে হয় জানেন তো? আর ম্যানুয়ালি কীভাবে চেক করতে হয় H1 ট্যাগ জানি, মনে আছে? কী করবো বলেন তো? আমি মেইন হেডিং ট্যাগ চেক করতে চাচ্ছি এই কন্টেন্টের। ইনস্পেক্ট করতে হবে। ইন্সপেক্ট, তারপর কি করবো বলেন? কন্ট্রোল এফ দিয়ে H1 দেন। কন্ট্রোল F H1, কোথায় আসছে? হাইলাইট কি করে? হাইলাইট করে না কেন? দেখি দেখি যে তারা পা এই যে H1 ট্যাগ, কন্ট্রোল F H1, মূলত ইয়েলো কালার হয়, রাইট? ইয়েলো তো হচ্ছে না, ঠিক না? এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে যদি আমরা কার্সার রাখি তাহলে বুঝতে পারতেছি যে এই ওয়েবসাইটের এই ওয়েব পেজের কি আছে, H1 ট্যাগ আছে। ওকে, এখন চলেন H2 ট্যাগ, এই যে এখাখানে দেখাচ্ছে, তার মানে আছে। হ্যাঁ,
আবার দেখেন মাল্টিপল কাউন্ট করতেছে, মানে ধরেন একটা S1 ট্যাগ দুইবার মনে হয় কাউন্ট হচ্ছে, তো এটা ঠিক না। হ্যাঁ, তো এটা মূলত না স্ক্রিনশট ভাইয়া, দিয়ে ওটা ক্লায়েন্টকে জানাতে হবে নাকি, নাকি কোনো না এটা ওটা ঠিক ধরেন আছে ভাইয়া, এটা কি তাহলে? ওটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। গ্রেট, আপনি ডেভেলপার মানুষ, যাক। আপনি ডেভেলপার না, ওয়েব ডেভেলপার না? হ্যাঁ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। স্টার্টিং ট্যাগ, রাইট? এটা কি ট্যাগ বললেন আপনি? এটা হচ্ছে স্টার্টিং আর হচ্ছে ক্লোজিং। ও এই আচ্ছা, সন প্রথমটা স্টার্টিং, শুধু আচ্ছা স্টার্ট, স্টার্টিং এন্ড হ্যাঁ ক্লোজিং না? ওকে, ওকে, ঠিক হ্যাঁ আছে, ক্লোজিং। ঠিক দেখেন আছে। ওই সেকেন্ড ওয়ানের আগে হ্যাঁ, একটা অবলিক দেওয়া আছে। এটা এটা না না, ওই এই সনের আগে দেখেন স্ল্যাশ দেওয়া আছে সেকেন্ডটার আগে। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে ইয়েস ক্লোজিং ইয়েস। করেছে। ওকে, গ্রেট গ্রেট, ঠিক আছে। ওকে, চলেন এখন একটু H2 দেখে নেই। হ্যাঁ, H2 আছে নাকি? H2, হ্যাঁ আছে। মোটামুটি এই কন্টেন্টটা আমি অপটিমাইজ দেখছি, খুব সুন্দরভাবে তারা H1 ট্যাগ ইউজ করেছে, H2 ট্যাগ